হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বর্তমানে এক্স ব্লাস্ট যে মাইনিং প্রজেক্টটা আছে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। যেমন অনেকেই বলতেছে এই প্রজেক্টটা একটা স্ক্যাম প্রজেক্ট, আবার অনেকেই বলতেছে এখানে নাকি ইনভেস্টমেন্ট ছাড়া কোনো ধরনের ইনকাম করা যায় না। যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে আপনারা যেটা মাইনিং করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াও আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন এবং সেল করে কিন্তু আপনাদের পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন। যদিও এটা সেল করাটা বর্তমানে আপনাদের জন্য ভালো হবে না, কেননা বর্তমানে কিন্তু দামটা অনেক কম আছে এবং ফিউচারে কিন্তু এটার দাম অনেক বেশি থাকবে। যার কারণে এটা কিন্তু বর্তমানে আপনাদের জন্য সেল করাটা ভালো না। কিন্তু তারপরেও আমি জাস্ট আপনাদের উইথড্র করে দেখাবো এবং সেল করে পকেট পর্যন্ত টাকা নিয়ে দেখাবো, যাতে আপনাদের এই বিশ্বাসটুকু আসে। মানে অনেকেই কিন্তু মনে করে যে মাইনিং প্রজেক্ট মানে স্ক্যাম, এখানে আমরা কাজ করব না। আপনাদের যাতে এইটুকু বিশ্বাস আসে যে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা সম্ভব এবং এখান থেকে আপনারা 100% আর্নিং করতে পারবেন, সেজন্যই মূলত আমি আমার লস করে আপনাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট এই মাইনিং প্রজেক্ট থেকে টাকা তুলতে পারবেন, কারণ আমি সমস্ত প্রসেসটা আপনাদের লাইভ করে দেখাবো। তো এট ফার্স্ট এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমরা এখান থেকে যেটা মাইনিং করতেছি সেটা হচ্ছে WXBL কয়েন, আর এখান থেকে কনভার্ট করে মানে মেশিনের মাধ্যমে কনভার্ট করে আমাদের কিন্তু XBL নিতে হবে এবং সেই XBLটা কিন্তু ইউনিসোয়াপের মাধ্যমে সোয়াপ করে আমরা কিন্তু প্রফিটটা নিতে পারবো। আপনারা কিন্তু এই বিষয়টাই জানেন, কিন্তু সেটা না। বর্তমানে কিন্তু XBLটা মানে যেটা আপনারা মাইনিং করতেছেন সেটাও কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। কোনোভাবেই কিন্তু আপনাদের এখানে কনভার্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না, মানে WXBL থেকে কোনোভাবেই কিন্তু আপনাদের কনভার্ট করে XBL নিতে হচ্ছে না। আর কনভার্ট করতে গেলেই কিন্তু আপনাদের এখানে খরচটা হবে, আর আপনারা যদি কনভার্ট না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি আপনাদের মেইন প্রসেসটা দেখিয়ে দিই। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। যারা যারা আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এট ফার্স্ট এখান থেকে উইথড্র করার জন্য আপনাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো সেই ওয়ালেটের নাম হচ্ছে এক্সব্লাস্ট ওয়ালেট। এক্সব্লাস্ট মাইনিং প্রজেক্টের নিজস্ব ওয়ালেট হচ্ছে এক্সব্লাস্ট ওয়ালেট। তো সেই ওয়ালেটটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এখানে জাস্ট আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু হোম, তারপরে ভিডিও, তারপরে হচ্ছে প্লেলিস্ট। তো আপনারা ডিরেক্টলি কি করবেন, এই যে প্লেলিস্ট অপশনটা আছে প্লেলিস্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত প্রজেক্টের যে ভিডিওগুলো আছে আমি কিন্তু প্লেলিস্ট আকারে এখানে রেখে দিই যাতে আপনাদের সুবিধা হয়। যেমন দেখেন হামিস্টার কম্বেট মাইনিং প্রজেক্টের কিন্তু একটা প্লেলিস্ট, তারপরে ট্যাপসোয়াপের একটা প্লেলিস্ট, মিমিফাই মাইনিং এর একটা প্লেলিস্ট। তো তারপরে দেখেন প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে যাতে আপনাদের সুবিধা হয়। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এক্সব্লাস্ট মাইনিং এর কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। তো এই প্লেলিস্টে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এক্সব্লাস্ট প্রজেক্ট নিয়ে যে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো আপনারা যদি এই কয়েকটা ভিডিও এখান থেকে দেখে নেন তাহলে কিন্তু এক্সব্লাস্ট মাইনিং প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই সমস্ত ভিডিওতে পেয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এই যে এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার ভাবে দেখিয়েছি যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। এই যে থাম্বনেলটা ভালোভাবে দেখে নেন এবং এই পাশে দেখে নেন আমি টাইটেলে কি দিয়েছি, ভালোভাবে লক্ষ্য করেন। এই ভিডিওটা যদি দেখে নেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এক্সব্লাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিওটা কিন্তু অলরেডি 12,000 প্লাস ভিউজ হয়ে গেছে এবং 11 দিন আগে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করছি। তো ওয়ালেটটা ক্রিয়েট করার পরে আপনারা কি করবেন, এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা ওয়ালেটের আইকন শো করতেছে। তো এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা শো করবে। তো তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন এক্সপোর্ট প্রাইভেট কি, এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু শো প্রাইভেট কি অপশনটা শো করতেছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো সেই ক্যাপচাটা কমপ্লিট করার পরে আপনাদের ওয়ালেটের যে প্রাইভেট কিটা আছে সেটা কিন্তু চলে আসবে। তারপরে সিম্পলি আপনারা সেটা কপি করে নেবেন, অথবা আপনারা যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনাদের প্রাইভেট কিটা কপি করে সেভ করে রাখতে হবে। তো সেই প্রাইভেট কিটা জাস্ট আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের মেটামাক্সে। তো মেটামাক্সে আসার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অপশন
অপশনটা শো করবে, মানে অ্যাকাউন্টের নামটা শো করবে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন শো করতেছে, তো এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অর হার্ডওয়্যার ওয়ালেট এই অপশনটা শো করবে, তো ডিরেক্টলি আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ইম্পোর্ট অ্যাকাউন্ট অপশনটা শো করবে, তো ইম্পোর্ট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তারপরে সেই প্রাইভেট কিগুলা, মানে সেই ওয়ালেটের যে প্রাইভেট কিটা আপনারা কপি করে নিয়ে আসেন সেটা আপনারা কি করবেন, এই জায়গায় সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ইম্পোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে আপনারা উপরে ক্রস চিহ্নটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের মেটামাক্সে যতগুলো ওয়ালেট থাকবে সমস্ত ওয়ালেটগুলো কিন্তু এই জায়গায় শো করবে। তারপরে আপনারা কি করবেন, সিম্পলি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নতুন যে ওয়ালেটটা আপনারা ইম্পোর্ট করলেন সেই ওয়ালেটটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন দেখেন আমি কিন্তু এই ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করলাম, তো সিম্পলি আমি এই ওয়ালেটটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে কি করবেন, উপরে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক অথবা অন্য কোনো নেটওয়ার্ক এখানে থাকতে পারে, তো সিম্পলি আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কটা শো করতেছে, তো আরবিট্রামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যদি আরবিট্রামটা এখানে শো না করে তাহলে আপনারা কি করবেন, সিম্পলি এই যে অ্যাড নেটওয়ার্ক অপশনটা আছে অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কটা শো করবে, তো সিম্পলি আপনারা অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। মানে যদি আপনাদের ওইখানে আরবিট্রামটা শো না করে তাহলে কিন্তু এই জায়গায় শো করবে। আর যেমন দেখেন আমার কিন্তু এখানে শো করতেছে না, যার কারণ হচ্ছে আমি কিন্তু আগেই সেটা অ্যাড করে নিছি, তার জন্য কিন্তু আমার এখানে আরবিট্রাম ওয়ানটা শো করতেছে। তো সিম্পলি আমি আরবিট্রাম ওয়ানটা এখানে সিলেক্ট করে দিলাম। তো তারপরে আপনাদের কাজ হচ্ছে অবশ্যই কিন্তু এই ওয়ালেটে আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কে আপনাদের সামান্য পরিমাণে ইথেরিয়াম ফি লাগবে। অনেকেই বলতে পারে যে ভাই কি পরিমাণ ইথেরিয়াম এখানে ফি লাগবে, আসলে আপনাদের যদি 10 থেকে 15 সেন্টের ইথেরিয়াম হয় তাতেই কিন্তু হয়ে যাবে, মানে বাংলা টাকায় হচ্ছে 15 থেকে 20 টাকার ইথেরিয়াম হইলেই কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে এখানে বলতে পারে যে ভাই আপনি তো বললেন সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে উইথড্র করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এটা সেল করে পকেট পর্যন্ত টাকা নেওয়া যাবে। আসলে এটা কিন্তু ভাই কোনো ধরনের ইনভেস্টমেন্ট না, আপনারা কিন্তু ফ্রিতেই নিতে পারতেছেন। যেমন আপনারা যদি বিকাশ অথবা নগদ থেকে ক্যাশ আউট করেন সেখানেও কিন্তু আপনাদের একটা খরচ আছে, ঠিক তেমনি এখানে যে আপনারা ট্রানজেকশনটা করবেন এখানে কিন্তু অবশ্যই একটা ফি কাটবে। তো সেই ফি এর জন্য আপনাদের কিন্তু সামান্য পরিমাণে ইথেরিয়াম এখানে রাখতে হবে। আর আপনাদের যে পরিমাণ ইথেরিয়াম এখানে লাগবে সেটার বাংলা ভ্যালু হচ্ছে আপনারা যদি 5 থেকে 10 টাকারও ইথেরিয়াম এখানে রাখেন তাতেও কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এইখানে অনেকে বলতে পারে যে ভাই আরবিট্রাম ওয়ান ইথেরিয়ামটা আমরা কিভাবে এই জায়গায় নিয়ে আসবো, তো এই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য এট ফার্স্ট আপনারা কি করবেন, এই যে এখানে অ্যাড্রেসটা শো করতেছে সিম্পলি আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে, মানে আপনাদের বাইন্যান্সে যদি ডলার থাকে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি আপনাদের ওয়ালেটে ইথেরিয়ামটা নিয়ে যাইতে পারবেন। তো এট ফার্স্ট কিন্তু আপনাদের ইথেরিয়ামটা কনভার্ট করে নিতে হবে, তো তারপরে আপনারা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। কপি করে আনার পরে এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এটা হচ্ছে বাইন্যান্সের উইথড্র পেজ। তো তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় মেইন যে বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা অলরেডি দিয়ে দিছি। তারপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু নেটওয়ার্কটা শো করতেছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করি নাই, অবশ্যই কিন্তু আপনাদের নেটওয়ার্কটা সঠিকভাবে এখানে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনারা ইথেরিয়ামটা রিসিভ করতে পারবেন না। তো এর জন্য কি করবেন, এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত নেটওয়ার্কগুলো শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কটা কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের মিনিমাম একটা ট্রানজাকশন আছে, সেটা হচ্ছে 0.0008 এই পরিমাণ ইথেরিয়াম হইলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। মানে অনেকেই এখানে বলতে পারে যে ভাই আমরা যদি বাইন্যান্স থেকে উইথড্র করি তাহলে তো আমাদের ছোটখাটো অ্যামাউন্ট এখান থেকে উইথড্র হবে না, অবশ্যই আমাদের বেশি পরিমাণে অ্যামাউন্ট এখানে লাগবে। তো আমি আপনাদের অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি, 0.0008 এই পরিমাণ ইথেরিয়াম হইলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, যার ভ্যালু হচ্ছে $2.39। মানে এই পরিমাণ ইথেরিয়াম হইলে আপনারা কিন্তু ইজিলি এখান থেকে ট্রানজেকশন করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাইতে পারবেন। আমার কাছে কেউ আপনারা ইথেরিয়াম চাইবেন না, আমি বারবার আপনাদের প্রতি রিকোয়েস্ট করতেছি, কেননা আমার পক্ষে কিন্তু সবাইকে ইথেরিয়াম দেওয়া সম্ভব হবে না। এজন্য অবশ্যই আপনারা নিজে থেকে এখান থেকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা প্রসেসগুলো শিখতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের কিছু না কিছু শিখতেই হবে। আপনারা যদি খুবই সহজে আমার কাছ থেকে ইথেরিয়ামটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে ইথেরিয়াম থাকে সেখান থেকে আপনারা সামান্য পরিমাণে 10 থেকে 15 টাকা বা 20 টাকার ইথেরিয়াম যদি নিয়ে নেন তাতেও কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। তো বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের $2.39 পরিমাণ লাগবে, মানে $2.5 আপনারা ধরে রাখবেন। $2.5 হইলে কিন্তু এখান থেকে আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো তারপরে কি করবেন, এই যে সর্বশেষ উইথড্র অপশনে ক্লিক
করবেন, তারপরে আপনাদের ইমেলে একটা কোড যাবে, সেখান থেকে কোডটা আপনারা সাবমিট করে দিলে মানে আপনাদের সিকিউরিটি কমপ্লিট করে নিলে আপনাদের কিন্তু মেটামাক্সে ইথেরিয়ামটা চলে যাবে। তো দেখেন আমার ওয়ালেটে কিন্তু আগে থেকে মোটামুটি $3 সমপরিমাণ ইথেরিয়াম আছে। এই ইথেরিয়ামটা কিন্তু আমার জন্য এনাফ, এতটুকু ইথেরিয়াম কিন্তু লাগবে না। এখানে শুধুমাত্র একটা ট্রানজাকশনের জন্য 3 থেকে 4 টাকা বা 5 টাকার ইথেরিয়াম লাগতে পারে। আপনাদের আমি লাইভ দেখাচ্ছি যে কত পরিমাণে ইথেরিয়াম এখানে আপনাদের খরচ হবে। তো আপনাদের মেটামাক্সে ইথেরিয়ামটা আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা কি করবেন, সিম্পলি মেটামাক্সটা কেটে দিয়ে চলে যাবেন আপনাদের এক্সব্লাস্ট মাইনিং প্রজেক্টে। তো এইখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেই ওয়ালেটটা কিন্তু এই জায়গায় শো করবে এবং এই ওয়ালেটের পাস প্রেস দিয়ে আপনারা যেহেতু মেটামাক্সে ইম্পোর্ট করছেন তাহলে এই ওয়ালেটটাই কিন্তু আপনাদের মেটামাক্সেও লগ ইন হয়ে গেছে। সো মেটামাক্সে যেহেতু আপনারা ইথেরিয়ামটা নিয়ে আসেন সেই ইথেরিয়ামটা কিন্তু আপনাদের এখানেও শো করবে, কেননা দুইটা ওয়ালেটে যেহেতু সেম এবং এখানকার যে অ্যাড্রেস এবং ওইখানকার অ্যাড্রেস দুটাই কিন্তু সেম হয়ে যাবে, কেননা একটা ওয়ালেটেই কিন্তু আপনারা দুইখানে লগ ইন করে নিলেন। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় ওই ইথেরিয়ামটা শো করতেছে। তো এখন আমি কি করব, সিম্পলি ব্যাক করে চলে আসবো। ব্যাক হয়ে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু উইথড্র অপশনটা শো করবে। তো উইথড্র অপশনে ডিরেক্টলি আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। তবে এখানে লক্ষ্য রাখবেন আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন সেই অ্যাড্রেসটাই যাতে এখানে শো করে। যদি এখানে শো না করে মানে আপনাদের যদি মাল্টিপল ওয়ালেট থাকে তাহলে কিন্তু সমস্ত ওয়ালেটগুলো এখানে থাকবে। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা যে ওয়ালেটে নিতে যাচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেস যাতে এই জায়গায় থাকে। আর যদি মাল্টিপল থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে অ্যারো চিহ্নটা আছে অ্যারোতে একটা ক্লিক করলে এখানে আপনারা সমস্ত ওয়ালেটগুলো দেখতে পারবেন। যেমন দেখেন আমার কিন্তু এখানে অলরেডি দুইটা ওয়ালেট আছে, যার কারণে দুইটা ওয়ালেটেই কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমি যেহেতু এক্সব্লাস্ট ওয়ালেটে মানে যেটা আমি ক্রিয়েট করছি সেটাতে নিতে যাচ্ছি, যার কারণে সেই ওয়ালেটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমি এই জায়গায় জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিব যে আমি কতগুলো এখান থেকে উইথড্র করতে যাচ্ছি। তো আমি এখান থেকে মোটামুটি 6000 টোকেন উইথড্র করব, যার কারণে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম 6000। তারপরে দেখতে পারবেন উইথড্র অপশনটা কিন্তু এখানে চালু হয়ে যাবে। তো সিম্পলি উইথড্রতে একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু আবারও উইথড্র অপশনটা শো করবে। তো আবারও আপনারা উইথড্রতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু সেন্ড অপশনটা শো করতেছে এবং এই জায়গায় কিন্তু ফিটা শো করতেছে, মানে আপনাদের কতটা ফি এখানে কাটবে। মানে আমার যেহেতু অ্যামাউন্টটা একটু বেশি যার কারণে এখানে আমার 6 সেন্টের মতো ফি কাটবে, মানে বাংলাদেশি টাকায় মোটামুটি 8 টাকার মতো ফি কাটবে। আপনাদের যদি অ্যামাউন্টটা কম হয় তাহলে কিন্তু আপনাদের কম পরিমাণে এখানে ফি কাটবে। তো তারপরে কি করবেন, এই যে সেন্ড অপশনটা আছে সেন্ডে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখতে পারবেন এখানে কিন্তু কমপ্লিটেড লেখাটা চলে আসবে, মানে আপনাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর সিম্পলি নিচে ক্লোজে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি আবারও ব্যাক করে হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে আসার পরে আবারও আমি ওয়ালেট অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা অলরেডি ওয়ালেটে চলে আসে। তো এরপরে আপনারা কি করবেন, চলে যাবেন ডিরেক্টলি ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন আমি কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং ট্র্যাকিং লিঙ্ক এবং সোয়াপ লিঙ্ক সবকিছু কিন্তু এখানে দিয়ে রাখছি। তো এখন আপনারা কি করবেন, ডিরেক্টলি এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এখানে জাস্ট একটা টাচ করবেন। টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা আবারও চলে আসবেন মেটামাক্সে। মেটামাক্সে আসার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু ইম্পোর্ট টোকেন অপশনটা শো করবে। তো ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করে দিতে হবে। তার আগে অবশ্যই আপনারা কনফার্ম হয়ে যাবেন উপরে যাতে অবশ্যই আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কটা সিলেক্ট থাকে। তো তারপরে আপনারা ইম্পোর্ট টোকেনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো তারপরে কি করবেন, যে কাস্টম টোকেন অপশনটা আছে কাস্টম টোকেনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু WXBLটা চলে আসবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এই যে ইম্পোর্ট অপশনটা আছে ইম্পোর্টে একটা ক্লিক করে দিবেন। তো এখন আপনারা লক্ষ্য করেন আমি যে 6000 কয়েন সেখান থেকে উইথড্র করলাম সেই ব্যালেন্সটা কিন্তু আমার এই জায়গায় শো করতেছে। অনেকেই কিন্তু এখানে বলতে পারে যে ভাই আপনি তো এক্সব্লাস্ট ওয়ালেটে সেটা উইথড্র করলেন বাট আপনার মেটামাক্সে কেন এটা শো করতেছে। এর জন্য কিন্তু আমি আপনাদের আগেই দেখাইলাম কিভাবে আপনারা আপনাদের এক্সব্লাস্ট ওয়ালেটটা মেটামাক্সে লগ ইন করবেন বা ইম্পোর্ট করবেন। তো এখন দেখেন আমার যেহেতু সেম ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করা আছে এই জন্য কিন্তু ব্যালেন্সটা এখানে শো করতেছে। তো এখন আপনারা কি করবেন, আবারও পেজটা মিনিমাইজ করে চলে যাবেন টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি সব লিঙ্কটা দিয়ে রাখছি। তো এই লিঙ্কটা আপনারা কি করবেন, সিম্পলি এইভাবে চাপে ধরবেন, চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও আপনারা চলে আসবেন মেটামাক্সে। মেটামাক্সে আসার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের ব্রাউজার আইকনটা শো করবে। তো ব্রাউজার আইকনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তারপরে আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো তারপরে কি করবেন, সেই লিঙ্কটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন আপনাদের কিন্তু ডিরেক্টলি
ইউনিসোয়াপে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে এট ফার্স্ট আপনারা এই যে কানেক্ট অপশনটা আছে, কানেক্টে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা মেটামাস্কটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পারবেন নিচে কিন্তু কানেক্ট অপশনটা শো করবে, কানেক্টে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের ওয়ালেটের সাথে কিন্তু ইউনিসোয়াপ অলরেডি কানেক্টেড হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, আবারও পেজটা মিনিমাইজ করে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে। তো এখানে আসার পরে আবারও আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও আপনারা এই জায়গায় চলে আসবেন। আসার পরে এই যে দেখেন সিলেক্ট টোকেন অপশনটা এখানে শো করতেছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে লক্ষ্য করবেন একটু পরে কিন্তু WXBL টোকেনটা এখানে চলে আসবে। তো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে। তো তারপরে কি করবেন, এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারোতে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের WXBLটা উপরে চলে যাবে এবং ইথেরিয়ামটা কিন্তু নিচে চলে আসবে। তো এখন কথা হচ্ছে আপনারা WXBLটা সোয়াপ করে এখানে কিন্তু ইথেরিয়াম নিতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা USDTও নিতে পারবেন। তো USDT নেওয়ার জন্য কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু USDT শো করতেছে। তো USDT তে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা সোয়াপ করে ডিরেক্টলি USDT নিতে পারবেন। যেমন দেখেন আমি এখানে একটা WXBL দিলাম, এটার ভ্যালু কিন্তু মোটামুটি 2.5 সেন্টের মতো। তো এখন অনেকেই এখানে বলতে পারে যে প্রাইসটা এত কম কেন। আসলে প্রাইসটা কম হওয়ার কিছু কারণ আছে। এখানে কিন্তু বর্তমানে ফ্রিতে মাইনিং চলতেছে। এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো ধরনের লিকুইডিটি এখানে অ্যাড করা হয়নি। যখন তারা অফিসিয়ালি ভাবে এখানে লিকুইডিটি অ্যাড করবে তখন কিন্তু অবশ্যই এটার দাম অনেক বেশি হবে। আর বর্তমানে শুধুমাত্র সাধারণ যে ইউজারগুলো আছে তারাই কিন্তু এখানে কেনা বেচা করতেছে, যার কারণে সামান্য পরিমাণে কিন্তু লিকুইডিটি এখানে অ্যাড করা হয়েছে। এই জন্য বলতেছি বর্তমানে কিন্তু আপনাদের সেল করাটা সব থেকে বোকামি হবে। এর জন্য বলতেছি অবশ্যই আপনারা জাস্ট বর্তমানে মাইনিংটা চালিয়ে যান এবং ভালো মানের একটা কয়েন এখান থেকে আর্নিং করতে থাকেন। পরবর্তীতে যখন দামটা বাড়বে তখন আপনারা সেল করবেন। আর আমি জাস্ট আমার লস করে এখানে সেল করতেছি, তার কারণ হচ্ছে আপনারা তো জানেন আপনাদের বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য অবশ্যই কিন্তু আমার লস হইলেও আমার কোনো আফসোস থাকবে না। তো এখন জাস্ট আমি এখানে আপনাদের সোয়াপ করে দেখাচ্ছি। আমি এখানে 2000 টোকেন সেল করব, যার কারণে আমি কিন্তু এখানে অ্যামাউন্টটা দিয়ে দিছি। তারপরে আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু সোয়াপ এনিওয়ে অপশনটা শো করতেছে। আপনাদের কিন্তু এখানে শুধুমাত্র সোয়াপ অপশনটা শো করতে পারে। আমার হয়তো বা অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে এখানে সোয়াপ এনিওয়ে অপশনটা শো করতেছে। কেননা তারা যেহেতু অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কোনো লিকুইডিটি অ্যাড করে নাই। তো তারপরে লক্ষ্য করবেন আমার কিন্তু 2000 টোকেনের ভ্যালু মোটামুটি $47 হচ্ছে। আমি কিন্তু এখানে ডিরেক্টলি ইথেরিয়াম নিচ্ছি। তো এখন আমি সোয়াপ এনিওয়ে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু কনফার্ম সোয়াপ অপশনটা শো করতেছে, এখানে একটা ক্লিক করতে হবে এবং আমার কিন্তু এখানে মোটামুটি 12 সেন্টের মতো একটা ফি কাটবে। এই ফিটা কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে, যার কারণে বলতেছি অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে ইথেরিয়াম এখানে নিয়ে নেবেন। মানে আপনারা যদি 50 টাকার ইথেরিয়াম এখানে নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা তো সোয়াপ করে এখানে ইথেরিয়ামটা নিবেনই, পরবর্তীতে কিন্তু আর আপনাদের ইথেরিয়ামের কোনো সমস্যা হবে না। তো এখন আমি কনফার্ম সোয়াপে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানে কনফার্ম অপশনটা চলে আসবে। মানে মেটামাক্সে কিন্তু অবশ্যই কনফার্ম করতে হয়, এই জন্য আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানে সোয়াপ সাকসেসফুল লেখাটা চলে আসবে। মানে আমার কিন্তু সোয়াপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ক্রস করে দিচ্ছি। এখন আপনারা এখানে লক্ষ্য করেন আমার কিন্তু 4000 WXBL কয়েন এখানে শো করতেছে। মানে 2000 যে আমি সেল করে দিলাম সেই ডলারটা কিন্তু এখানে ইথেরিয়াম হয়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু এখানে ইথেরিয়ামটা শো করতেছে এবং এই পাশে কিন্তু আমার ডলারগুলো শো করতেছে। তো এই জায়গায় ফিগুলা বাদ দিয়ে আমি কিন্তু $47 রিসিভ করছি। মানে 2000 টোকেন সেল করে শুধুমাত্র $47 কিন্তু এখানে রিসিভ করছি। এখন কথা হচ্ছে এই 2000 টোকেনের ভ্যালু কিন্তু অনেক বেশি। পরবর্তীতে কিন্তু আপনারা এই 2000 টোকেন সেল করে অনেক বেশি প্রফিট করতে পারবেন। কিন্তু আমি জাস্ট আপনাদের বিষয়টা দেখানোর জন্য অনেক লস করে কিন্তু এখানে সেল করে দিলাম। আর শুধুমাত্র 2000 আমি সেল করলাম, বাকিগুলো কিন্তু আমার এখানে আমি রেখে দিলাম। পরবর্তীতে যখন রেটটা বাড়বে তখন কিন্তু এই টোকেনগুলো আমি এখান থেকে সেল করে আমার প্রফিটটা নিতে পারবো। তো এখন বিষয় হচ্ছে এই যে ইথেরিয়ামটা এটা কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি আপনাদের বাইন্যান্সে নিয়ে যাইতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের মেটামাক্সে যেহেতু এটা চলে আসছে তো এখান থেকে আপনারা ইজিলি বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন। মানে বাইন্যান্স থেকে আপনারা আরবিট্রাম ওয়ান নেটওয়ার্কের ইথেরিয়ামের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা আপনারা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে সেন্ড অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেন্ড অপশনটা আছে সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তারপরে সেই অ্যাড্রেসে জাস্ট আপনারা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্সে চলে যাবে। আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন। তারপরে বাইন্যান্সে আপনারা কনভার্ট করে ইউএসডিটি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট ইজিলি P2B ট্রেডিং এর মাধ্যমে সেল করে আপনাদের নগদে অথবা বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন। কিভাবে আপনারা P2B ট্রেডিং এর মাধ্যমে সেল করে নগদে বিকাশে টাকা
নেবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু আপনারা এক্স ব্লাস্ট মাইনিং প্রজেক্টটা থেকে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন, আর প্রজেক্টটা ভালো দেখেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস করবেন না, সকলে কিন্তু মনোযোগ সহকারে এই প্রজেক্টে কাজ করবেন। আর আপনাদের কিন্তু এখনই এখান থেকে উইথড্র করার কোনো প্রয়োজন নেই, কেননা আপনাদের কিন্তু টোকেন সংখ্যা এমনিতেই কম হবে। আমি বারবার বলতেছি, কেননা আপনাদের কিন্তু রেফার সংখ্যা কম হবে, যার কারণে আপনাদের কিন্তু মাইনিং এর যে টোকেনটা সেটাও কিন্তু কম হবে। এই জন্য বলতেছি যে যতটুকু পারবেন অবশ্যই আর্নিং করে কয়েনগুলো জমিয়ে রাখবেন, যখন রেটটা বাড়বে তখন অবশ্যই আমি জানিয়ে দিব, তখন আপনারা সেল করে এখান থেকে প্রফিটটা নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।